bird shit. Yes, man. Imo tipo mo kena akta doi. Public বিভ্রান্ত করা যাইব হ্যাঁ Pero tonight আমরা বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা থেকে দেশের বনাঞ্চল সবুজ এবং প্রাকৃতিক যে সমস্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলি আছে রক্ষার জন্য আন্দোলন করি। আমরাও অনেক পরে জেনেছি এবং দেশের মানুষ তো নিশ্চয়ই সবাই জানেন না যে এই দেশে মিঠা পানির বন একটাই আছে। সোয়াম ফরেস্ট সারা পৃথিবীতে খুব কম, 20-22টার মতো সোয়াম ফরেস্ট হয়তো আছে বা অল্প কিছু বেশি থাকতে পারে। আমাদের দেশে দুইটা আছে, একটা সুন্দরবন আর একটা সিলেটে। সুন্দরবনেরটা নোনা পানি টাইডাল, এখানেরটা মিঠা পানির। মিঠা পানির সোয়াম ফরেস্ট বাংলাদেশে একমাত্র। এরকম একটা অপূর্ব জিনিস, এরকম অভূতপূর্ব একটা জীববৈচিত্র্যের আধার, এখানকার জীববৈচিত্র্য সম্পূর্ণ আলাদা, এটা অন্য কোনো জায়গার সাথে মিলবে না। এখানকার পাখি, এখানকার গাছ, এখানকার ভূমি, এখানকার জলজ সম্পদ। আমরা যতদূর জানি এখানে বন বিভাগের একটি বিট অফিস আছে, কিন্তু আমরা অনেক সময় ধরে ঘোরাফেরা করছি, কোথাও কোনো প্রোটেকশন বা কোথাও এটা সংরক্ষণের কোনো চিহ্ন আমরা দেখি নাই। এখন যেহেতু এটা প্রচার মাধ্যমে যাচ্ছে, মানুষজন জানছে, কাজে এখানে অনেক লোক আসবে এবং এখানকার পারিপার্শ্বিক অবস্থা, চারদিকের অবস্থা নিয়ে মানুষের অনেক রকমের চিন্তা ভাবনা থাকবে। সরকারের উচিত এটাকে সংরক্ষণের আওতায় আনা।
আরেকটা উল্লেখযোগ্য জিনিস হচ্ছে এই সোয়াম্প ফরেস্ট প্রাকৃতিক যে সমস্ত উপাদানের কারণে তৈরি হয়েছে, যেমন পানি, যেমন গাছ, গাছের প্রজাতি, পাখির আবাসস্থল, এগুলিকে সংরক্ষণ করার জন্য এখানে যাতে সঠিক পানি আসতে পারে, কোথাও যাতে অবস্ট্রাকল না হয়, এই ফরেস্ট যাতে আমাদের ইকোনমিতে অবদান রাখতে পারে সেই রকম ব্যবস্থাও আমরা করতে পারতাম। এরকম সুন্দর একটা বন যদি পৃথিবীর অন্য কোনো দেশে থাকতো তাহলে এটার মাধ্যমে সরকার এটাকে সংরক্ষণও করত এবং জনগণের মধ্যে অনেক শিক্ষামূলক ব্যবস্থার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নেরও চিন্তা করত। আমরা আশা করব সরকার এই সোয়াম্প ফরেস্ট সিলেটের বাংলাদেশের একমাত্র সম্পদ, এটা সংরক্ষণের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।